স্টোরির শুরুতেই আমাদের ফিমেল জিনানকে দেখানো হয়, যে কিনা তার গ্র্যান্ডমার সঙ্গে কথা বলছিল। সে এখানে বলছিল, গ্র্যান্ডমা আমি আপনার গ্র্যান্ড ডটার, আপনি কিভাবে আমাকে সোল্ড করতে পারেন? গ্র্যান্ডমা তখন বলে, আমি কেন তোমাকে সেল করব? তারা আমাদের 10 মিলিয়ন ইউয়ানের গিফট দিয়েছে। আমি তো তোমার ম্যারেজ একটা রিচ ফ্যামিলিতেই অ্যারেঞ্জ করেছি। জিনান তখন বলে, আপনার ওই রিচ সিস্টার আপনাকে সুইজারল্যান্ডে নিয়ে গেছে, এর জন্যই কি আমাকে তার গ্র্যান্ডসনের সঙ্গে বিয়ে করতে হবে? গ্র্যান্ডমা তখন বলে, অবশ্যই। জিনান তখন বলে, গ্র্যান্ডমা আপনি এগুলো কি বলছেন? আচ্ছা এটা বলুন তো সে দেখতে কেমন? গ্র্যান্ডমা তখন বলে, তুমি চিন্তা করো না, সে হ্যান্ডসাম, টল এবং জেন্টাল। জিনান তখন বলে, সবই তো বুঝলাম, তবে আপনি তাড়াতাড়ি ফেরত আসুন, আমাকে তো আমার জবও করতে হবে। তাহলে আপনার এই সবটা কে পরিচালিত করবে? এবার আমাদের মেল লিডের এন্ট্রি হয়। আমাদের মেল লিডের নাম হলো জাউজি। জাউজি তো এখানে খুব স্টাইলের সঙ্গে এন্ট্রি নিচ্ছিল, তবে তার সার্ভেন্ট এবার তার মাথার উপর একটা ক্যাপ দিয়ে দেয়, যেটা পরতে তো তার বিরক্ত লাগে। সে এবার বলছিল, এটা পরা কি খুব জরুরি? সার্ভেন্ট তখন বলে, অবশ্যই স্যার, আপনি তো কনস্ট্রাকশন সাইডে যাচ্ছেন, ওইখানে তো আপনাকে সেফটির সঙ্গে যেতে হবে। জাউজি এটা শুনে নিজের ড্রেসগুলো খুলে খুবই সাধারণভাবে সামনের দিকে যেতে থাকে। সে অ্যাকচুয়ালি জিনানের স্টোরে যায়, ওইখানে সে তো ফোনে কথা বলছিল, আর কথা বলতে বলতে কিছু একটা অর্ডার করে। সে এবার যখন কথা শেষ করে তখন তার হাত থেকে চপস্টিকের বক্সটা পড়ে যায়। জিনান তখন তার কাছে এসে রাগ দেখায়। জাউজি যখন বুঝতে পারে জিনান এটার জন্য রেগে গেছে তখন সে সরি বলে। জিনান তখন ইশারায় তাকে ওইগুলো তুলতে বলে। জাউজি এবার ওইগুলো তুলতে শুরু করে। জিনান এবার বলতে থাকে, এ তো অনেক ভালো, এ নিশ্চয় এর ওয়াইফের সকল কথা শুনে চলবে। এদিকে জাউজি ভাবতে থাকে, আমি কেন তার কথা মতো সবকিছু তুলতে শুরু করলাম। এগুলো তোলার পর জিনান ওইখান থেকে চলে যায়। জাউজি এবার যখন খাবার খাচ্ছিল তখন একটা ছেলে অযথায় তার সঙ্গে তর্ক করছিল। জাউজি প্রথমে তো তাকে কোনো অ্যান্সার দিচ্ছিল না, তবে ছেলেটা তাকে বারবার প্রভোগ করতে থাকে। জাউজির তো এতে খুব রাগ হয়ে যায়। জিনান তখন এখানে এসে বলে, কিসের যেন একটা স্মেল আসছে। এটা বলে ওই ছেলেটির ওপর স্প্রে করতে থাকে। ছেলেটা এবার বলে, তুমি এটা কি করছো? জিনান তখন তাকে ইনডাইরেক্টলি ভালোই অপমান করে। ছেলেটি তখন ইমপ্রেসিং ফিল করে ওইখান থেকে চলে যায়। জাউজি কিন্তু এগুলোতে জিনানের উপর অনেক ইমপ্রেস হয়। জাউজি এবার জিনানকে থ্যাঙ্কস বলে। জিনান তখন বলে, এটার প্রয়োজন নেই। দুজন এবার একে অপরের সঙ্গে পরিচিত হয়। দুজন এবার যখন গল্প করতে শুরু করে তখন জিনানের তো খাবারটাই পড়ে যাচ্ছিল, তাই সে দৌড়ে ওইখান থেকে চলে যায়। জাউজির কিন্তু জিনানকে অনেক ভালো লেগেছে। সে এবার ভাবতে থাকে, আমার যদি এঙ্গেজমেন্ট ঠিক হয়ে না যেত তাহলে আমি অবশ্যই একেই আমার গার্লফ্রেন্ড করতাম। এর বিহেভিয়ার কতটা কিউট। সে তো যেতে যেতেও বারবার তাকেই দেখছিল। কারে আসার পর তার কিছু একটা মনে হয়, তা সে গ্র্যান্ডমাকে ফোন করে বলে, গ্র্যান্ডমা আমি সেই মেয়েকেই ম্যারেজ করতে চাই যাকে কিনা আমি লাইক করি, তাই আপনি যে ম্যারেজটা ঠিক করেছেন ওইটা ক্যান্সেল করুন। গ্র্যান্ডমা তখন বলে, আমি তাদেরকে 10 মিলিয়ন দিয়েছি, তুমি জিনানের সঙ্গে নিজের ম্যারেজটা ক্যান্সেল করতে পারো না। গ্র্যান্ডমা তো এটা বলে ফোনটা কাট করে দেয়। জাউজি তখন বলে, জিনান? কতগুলো মেয়ের নাম জিনান আছে? সে এবার গ্র্যান্ডমার পাঠানো ওই মেয়েটির কাছে এসএমএস পাঠায়, যেখানে জাউজি জিনানকে দেখা করার কথা বলছিল। জিনান তখন ভাবে, আমার হয়তো একবার দেখা করা উচিত, আমি তো ওইখানে গিয়েও তাকে নিষেধ করে দিতে পারি। নেক্সট ডে দুজনে দেখা করার জন্য আসছিল। জিনান এখানে হাই হিল পরে আসে, তবে সে ওইটা পরে তো হাঁটতেই পারছিল না। অ্যাকচুয়ালি গ্র্যান্ডমা তো বলেছে সে টল, এর জন্যই সে হাই হিল পরে এসেছে। দুজনে এবার সামনাসামনি এসে বসে। জিনান এখানে কিছু বলার আগে জাউজি বলে, তোমার ফ্যামিলি নিশ্চয়ই আমার সম্পর্কে বলেছে, আমি চায়না টপ গ্রুপের প্রেসিডেন্ট, আমাদের নেটওয়ার্থ বিলিয়নের ওপরে। জিনান এবার বলে, আমি কেবলই গ্র্যাজুয়েট হয়েছি, আমি অবশ্য একটা নিউ জবের জন্য সিলেক্ট হয়ে গেছি, আমার কাছে বাড়ি গাড়ি কিচ্ছু নেই। জাউজি তখন বলে, কি? এবার আমাদের পুরো সিনটা দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি এরা তো আলাদা আলাদা মানুষের সঙ্গে দেখা করেছে। প্রথমে তো মনে হচ্ছিল এদের দুজনেরই দেখা হয়েছে, তবে এখন দেখা যাচ্ছে সবটাই উল্টো। জাউজির সামনে যে মেয়েটি ছিল সে তো নিজের মেকআপ করতেই ব্যস্ত ছিল। জাউজি এবার বলতে থাকে, গ্র্যান্ডমা এই ওল্ড লেডিকে লাইক করেছে। এদিকে জিনান বলতে থাকে, গ্র্যান্ডমা একে টল, রিচ আর হ্যান্ডসাম বলছে, একে দেখে তো পটিটো ছাড়া কিছুই মনে হচ্ছে না। জাউজি এবার বলে, তুমি হয়তো আমার টাইমকে ওয়েস্ট করছো। মেয়েটি তখন বলে, কে তোমার সঙ্গে বিয়ে করতে চাই? তুমি তো একটা বাইকে করে এসেছো, তোমার তো একটা কার কেনার মতো অ্যাফোর্ড নেই। জাউজি তখন নিজের কারের কিটা বের করে দেখায়। এদিকে ছেলেটি বলতে থাকে, আমি তোমাকে ম্যারেজ করব, পার মান্থ তোমাকে 2000 ইউয়ান করেও দেবো, তবে তোমাকে শুধু আমার ক্লথগুলো ওয়াশ করতে হবে, কুকিং করতে হবে আর আমার জন্য বেবি নিতে হবে। এদিকে জাহাজের কাছে মেয়েটিতে একটু বেশি ওভার অ্যাক্টিং করছিল, আর এই ছেলেটি জিনানের খুদ বের করছিল। জিনানের তো এতে খুব রাগ হয়, তাই সে রেগে জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারে।
আর এদিকে জাউজি ওই মেয়েটিকে টাকা দিয়ে বলে তুমি তোমার ফ্যামিলিকে গিয়ে বলবে তুমি আমার সঙ্গে বিয়ে করতে পারবে না, কারণ আমি তোমাকে ম্যারি করতে পারবো না। দুজন এবার একসঙ্গে আলাদা আলাদা রাস্তা দিয়ে বের হয়ে যায়। বাইরে আসার পর জাউজি জিনানকে দেখতে পায়। দুজন তো এখানে এক অপরকে দেখে বেশ খুশিই হয়। জাউজি এবার জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? জিনান তখন বলছিল আমি। এর মধ্যেই জাউজি বলে তোমার শু কোথায়? জিনান তখন বলে এটা লং স্টোরি। জাউজি এবার তাকে কোলে তুলে নেয়। এরা এবার সামনের দিকে যাবার আগেই ওই ছেলেটি জিনানের কাছে আসে। জিনান তখন ওইখান থেকে পালিয়ে যায়। জাউজির কাছে এবার ওই মেয়েটি আসতে থাকে। জাউজিও তখন পালাতে শুরু করে। নেক্সট সিনে জিনান গ্র্যান্ডমাকে বলছিল গ্র্যান্ডমা আমি বিয়েটা করতে পারবো না। গ্র্যান্ডমা তখন বলে কেন? তোমার মাদার কিছুদিনের মধ্যেই চায়নাতে ব্যাক করবে। সে তো অনেক স্মার্ট, সে নিশ্চয়ই কোনো ওয়ে বের করবে। এদিকে জাউজিও বিয়েটা করতে পারবে না বলে কাউকে এসএমএস করছিল। আর এইভাবে হাঁটার কারণে দুজনে এখানে ধাক্কা খায়। জিনান এবার বলে কি কোইন্সিডেন্ট, আমাদের আবারও দেখা হয়ে গেল? জাউজি তখন বলে একদম। জিনান তখন বলে তুমি এখানে কেন এসেছো? জাউজি তখন আমতা আমতা করতে করতে বলে আমি তো এখানকার ওয়াটার পাইপ ঠিক করতে এসেছি। জিনান এটা শুনে তার ড্রেসের দিকে তাকায়, কারণ সে তো খুব ভালো ড্রেস আপ করেছিল। সে তো এখানে এটাও ভাবছিল আমি তো ওই দিন তাকে খেয়ালই করিনি, ফর্মাল ড্রেসে একে তো অনেক হ্যান্ডসাম লাগছে। গ্র্যান্ডমায়ের ওই পটিটুর থেকে তো অনেক অনেক ভালো। দুজন এখানে একটু কথা বলার পর জাউজি বলে আমাকে না একটা টেক্সট করতে হবে। জিনান তখন বলে ওকে তুমি যেতে পারো। জাউজি যখন টেক্সটটা করে তখন ওইটা তো জিনানের কাছে যায়। দুজন এটাতে অবাক হয়ে থাকে, তবে তারা এটাতে তেমন একটা পাত্তা দেয় না। জিনান এবার চলে গেলে জাউজি ভাবতে থাকে সে যদি জানতে পারে আমি প্রেসিডেন্ট তাহলেও কি সে আমার সঙ্গে সেম বিহেভিয়ার করবে? জিনান এবার যেতে যেতে বলে আমি ওই পটিটুর সঙ্গে মোটেও বিয়ে করতে পারবো না। এতে সে ডাউরিতে যত টাকাই দিক না কেন, সে তো নিজের মতো করেই যাচ্ছিল। তখন সে কাউকে জাউজিকে নিয়ে আলোচনা করতে দেখে। লোকটি এখানে তাকে নিয়ে কিছু একটা প্ল্যান করছিল। প্রথমে সে তো এটা ইগনোর করছিল, তবে পরে মনে হয় এটা আবার ওই জাউজি নয় তো। তাই সে কোনো কিছু না ভেবেই ভেতরে চলে যায়। লোকটি তো তাকে দেখে চলে যেতে বলছিল। এটা কিন্তু জাউজির আঙ্কেল। আঙ্কেল এখানে জিনানকে চলে যেতে বলে। জিনান তখন চলে যেতে লেগেও আবারও ফেরত আসে, কারণ তার জাউজির বিষয়ে তো জানতে হবে। সে এখানে বলে আমি কিন্তু সবকিছু শুনে ফেলেছি, আপনি জাউজিকে নিয়ে কিছু একটা প্ল্যান করছেন তাই না? আঙ্কেল তখন বলে কে তুমি? জিনান তখন বলে আমি আমি জাউজির ফ্রেন্ড। আঙ্কেল এটা শুনে হেসে বলে তুমি তাহলে নিশ্চয় জানো আমি জাউজির কে? তুমি কি এখানে নতুন এসেছো? জিনান তখন বলে এটা জেনে আপনি কি করবেন? আমি সবকিছু রেকর্ড করে ফেলেছি, তাই আপনি নিজের পাওয়ারের অ্যাবিউজ করবেন না। জাউজি তখন একটা ফাইল নিয়ে ভেতরে আসে। আঙ্কেল তখন বলে মিস্টার যাও। জিনান তখন বলে মিস্টার যাও। জাউজি তখন তার দিকে তাকায়, তারপর এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে একটা এমপ্লয়ি। আঙ্কেল প্রথমে তো কিছু বুঝতে পারছিল না, তবে পরে সবটাই বুঝতে পারে। তাই উনিও জাউজের সঙ্গে অ্যাক্টিং করে কোঅপারেট করে। জিনান এবার বলে আপনি না একটু আগে তাকে মিস্টার যাও বলে ডাকছিলেন? জাউজি তখন ইশারায় না বলে। আঙ্কেল তখন বলে কই তুমি হয়তো ভুল শুনেছো। জিনান তখন বলে ওকে তাহলে আমি চলে যাচ্ছি, তোমরা নিজেদের কাজ করো। জিনান এবার বাই বলে চলে গেলে জাউজি আঙ্কেলকে থ্যাঙ্কস বলে, তবে আঙ্কেলের মোটিভ মোটেও ভালো না। নেক্সট সিনে এদের দুজনকে একসঙ্গে দেখানো হয়। জিনান এখানে জিজ্ঞেস করে অফিসের ভেতরে কি হলো। জাউজি তখন বলে আমি গেস করছি সবকিছুই ঠিকঠাক আছে। জিনান তখন বলে দ্যাটস গ্রেট, আমি কিন্তু ভাবতেও পারিনি আমাদের আবারও দেখা হবে। আচ্ছা তোমার এঙ্গেজমেন্টের এখন কি অবস্থা? জাউজি তখন কিছু বলে না। জিনান এবার বলে আমার গ্র্যান্ডমা আর মম তোমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, তারা বুঝতেই চাচ্ছে না আমি এখন বিয়ে করতে চাই না। জাউজি এটা শুনে ভাবতে থাকে তার মানে আমার এখনো চান্স আছে। এর মধ্যে তার কাছে তার গ্র্যান্ডমার ফোন আসে। গ্র্যান্ডমা এখানে বলে তুমি জিনানকে কি বলেছো? সে কেন বিয়ের জন্য নিষেধ করছে? তুমি কি গ্র্যান্ডমাকে একটু রিল্যাক্সে থাকতেও দেবে না? জাউজি এবার কিছু বলতো কি গ্র্যান্ডমা আগেই ফোনটা কাট করে দেয়। জাউজি এবার বলতে থাকে ওই ওমেনের মানির প্রয়োজন নেই, তাহলে সে কি চায়? সে এবার যখন পেছন ফিরে তখন জিনান তার সামনে চলে আসে। জিনান এখানে বলে আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম তুমি কি ঠিক আছো? জাউজি তখন বলে হ্যাঁ ঠিক আছি। জিনান তখন তাকে এই কোম্পানিতে আসার জন্য কংগ্রাচুলেশন বলে। জাউজি তখন তাকে থ্যাঙ্কস বলে। জিনান তখন কিউট ভাবে তার মাথায় হাত রাখে। জাউজির তো এটা খুবই ভালো লাগে। নেক্সট সিনে জিনান যখন বাসায় ছিল তখন তার ফোনে একটা টেক্সট আসে, যেখানে লেখা ছিল আমি আমার প্রিভিয়াস কথার জন্য একেবারে সিরিয়াস, তবে আমার মনে হয় আমাদের আরেকবার দেখা করা উচিত। জিনানে তো টেক্সটটা দেখে অনেক রাগ হয়, তবে দেখা না করলে গ্র্যান্ডমা তো রাগ করবে, তাই সে আবারও দেখা করার সিদ্ধান্ত নেয়। নেক্সট ডে জিনান তাড়াতাড়ি বের হয়। এদিকে জাউজিও এখানে এসে ওয়েট করতে থাকে।
তবে জিনানের আসতে অনেক লেট হচ্ছিল, কারণ সে এমন একটা গাড়িতে উঠেছে যেটা কিনা একেবারেই চলে না। অনেকটা সময় পর জিনান ওইখানে পৌঁছায়। সে এবার যখন একটু সামনে আসে তখন জাউজিকে দেখতে পায়। সে এবার জাউজি বলে ডাক দেয়, তবে ভেতর থেকে কিছু শোনা যাচ্ছিল না, তাই জাউজি কোনো রেসপন্স করে না। এর মধ্যে জিনানের কাছে হসপিটাল থেকে ফোন আসে। এখানে সে জানতে পারে তার মম জানাতে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। ওনার কন্ডিশন এখন খুবই খারাপ। জিনান এবার জাউজের সঙ্গে দেখা না করে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। একটু পরে জাউজি বলতে থাকে ৩ ঘন্টা হয়ে গেল, তার কি কোনো টাইম সেন্স নেই? এই ওমেনের সঙ্গে কোনোভাবেই ম্যারেজ করা যাবে না। তখন এখানে একটা মেয়ে আসে। মেয়েটির নাম হলো রাশা। রাশা এখানে বলে, জাউজি তুমি এত রেগে কেন আসো? সে এবার ওইখানে বসে কিছু খাবার অর্ডার করে। জাউজি তখন বলে, তুমি এখানে কেন এসেছো? রাশা এবার বলে, তেমন কোনো ব্যাপার না, আমি এমনিতেই এসেছি। জাউজি তখন বলে, তুমি যে খাবারগুলো অর্ডার করলে ওইগুলো নিয়ে চলে যাও। রাশা তখন বলে, তুমি এগুলো কি বলছো? তুমি কি ভাবছো আমি তোমার ফিয়ন্সিকে খেয়ে নেব? জাউজি তখন বলে, গ্র্যান্ডমা তোমাকে ওটা বলেছে? রাশা তখন বলে, অফকোর্স। জাউজি এটা শুনে ওইখান থেকে চলে যায়। এদিকে হসপিটালে জিনান জানতে পারে তার মমের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে। জিনান এবার ভাবতে থাকে, আমি এবার কি করব। এর মধ্যে তো তার কাছে জাউজির এসএমএস আসছিলই। সে এবার বাইরে এসে জাউজিকে ফোন দেয়। জাউজি তখন বলতে থাকে এতক্ষণ পরে সে কেন ফোন দিচ্ছে। ফোনটা ধরেই তো সে চিল্লাতে শুরু করে। জিনান তখন বলে, তুমি এই এঙ্গেজমেন্টটা ব্রেক করতে চাও তাই না? আমি এটা ব্রেক করে ফেলবো, তুমি যদি আমাকে 5 মিলিয়ন দাও। জাউজি তখন বলে, তুমি কি ভেবেছো বলো তো, আমি কেন তোমাকে বিলিভ করব? জিনান তখন বলে, আমি জানি তুমি আমাকে হেট করো, তবে কিছু রিজনের জন্য আমিও এই এঙ্গেজমেন্টটা ব্রেক করতে চাই। আর এই সিচুয়েশনে তোমার আমাকে বিলিভ করা ছাড়ার কোনো উপায় নেই। জাউজি এটা শুনে হেসে বলে, তুমি অনেক পাওয়ারফুল। তুমি জানো তোমার নামেরই আমি একজনকে চিনি, যে কিনা তোমার থেকে অনেক ডিফারেন্ট। সে নিজের উপরে নিজেই অনেক কনফিডেন্ট থাকে, আর অন্য কাউকে ব্ল্যাকমেলও করে না। জিনান তখন বলে, হতেই পারে, তবে এগুলো বাদ দিই। আমি জানি 5 মিলিয়ন তোমার কাছে কিছুই না, তাই তোমাকে এবার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করতে চাও। এটা বলে সে ফোনটা কাট করে দেয়। জাউজির তো তখন অনেক রাগ হয়। জাউজির তখন প্রচণ্ড রাগ হয়। জিনান এবার তার মমকে দেখে অনেক কান্না করতে থাকে। অ্যাকচুয়ালি সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার কি করা উচিত, কি করতে হবে সে কিছুই বুঝতে পারছে না। তবে সে এতটুকু জানতো তাকে যেভাবেই হোক তার মমকে সেভ করতে হবে। তার কাছে এবার টেক্সট আসে, আমি যদি তোমাকে টাকা দিই তাহলে তুমি কি আরও টাকা চাইবে? জিনান তখন এটার কোনো রিপ্লাই করে না। নেক্সট সিনে একটা নিউ ক্যারেক্টার কিনকে দেখানো হয়। এখানে কিনকে নিয়ে এরা আলোচনা করছিল। অ্যাকচুয়ালি সবাই ভাবতো জাউজির ফিয়ন্সে হয়তো কিন। এরা তো এখানে কিনকে নিয়ে ভালো মন্দ সকল ধরনেরই গসিপ করছিল। কিন তখন এখানে চলে আসে। এই মেয়েটি তখন বলে, দেখো দেখো। কিন এখানে এসে বলে, তোমরা এখানে ফান করতে এসেছো? সে এবার তার ম্যানেজারের কাছে এদেরকে নিয়ে কমপ্লেন করে। ম্যানেজার তখন এদেরকে অপমান করতে শুরু করে। জিনানের এগুলো দেখে অনেক খারাপ লাগে। জাউজিও তখন এদিকে আসছিল। জিনান এবার ম্যানেজারকে বলে, জানি এরা গসিপ করে ভুল করেছে, তবে এদেরকে ফায়ার করে দেওয়া একদমই উচিত হবে না। ম্যানেজার এবার তাকে অপমান করতে শুরু করে, আর তাকে তো ফায়ার করে দেবারও ভয় দেখাচ্ছিল। ম্যানেজার কিন্তু জাউজির আঙ্কেল, তাই এতটুকু তো ওনার পাওয়ার আছেই। জাউজি এবার এখানে আসলে কিন বলে, তুমি? জাউজি তখন বলে, এখানে কি চলছে? আঙ্কেল তখন বলে, তুমি আমার এক্সপ্লেনেশন শুনো। কিন এবার বলে, তারা অনেক ননসেন্স কথাবার্তা বলছিল, আঙ্কেল তাই তাদের একটু ডিসিপ্লিন শেখাচ্ছিল। মেয়েটা এবার কিছু বলতে গেলে কিন তাকে হিট করে। জিনান এটা দেখে বলে, মিস কিন, সে নিজেও জানে সে ভুল করেছে, তবে আপনি এর জন্য এমন বিহেভিয়ার করতে পারেন না। আপনি তাকে ক্ষমা চাইতে বলতে পারেন। আমার আপনাকে ছোট করার কোনো মোটিভ নেই, আমি শুধু আমার ওপিনিয়নটাই আপনাকে জানালাম। জাউজি এবার তাকে আটকাতে গেলে কিন বলে, তুমি এটা কি করছো? জাউজি তখন বলে, তোমার আমার কোম্পানির ম্যাটারে ইনভলভ হতে হবে না। আমি খুব ভালোভাবে জানি আমার এমপ্লয়ীদের কিভাবে টেক কেয়ার করতে হবে। এটা বলে জিনানকে নিয়ে একটা ক্যাফেতে চলে আসে। এখানে আসার পর জিনান বলে, মিস্টার জাও, আমার হয়তো ফেরা উচিত। জাউজি তখন বলে, ওয়ার্কিং আওয়ার তো শেষ, তবে তুমি আমাকে কি বলে ডাকলে? জিনান তখন বলে, আপনি আমাদের প্রেসিডেন্ট, তাই আপনাকে মিস্টার জাও বলে ডাকলাম। জাউজি তখন বলে, ও তুমি আমাকে ধরে ফেলেছ? জিনান এটা শুনে হেসে ভাবতে থাকে, ননসেন্স, আমি কি স্টুপিড? তবে মিস কিন্তু জাউজির ফিয়ন্সে, তার মানে আমাদের সব কিছু শেষ। জাউজি এবার বলে, তুমি কি ভাবছো? আমি আর তোমাকে কোনো ধরনের ট্রাবলে পড়তে দেব না, আর তুমি কিন্তু আমাকে বস বলে একদমই ডাকবে না। জিনান তখন বলে, কিন্তু আপনি তো আমার থেকে এটা হাইড করেছেন, আমাকে না এখন ব্যাক করতেই হবে। জাউজি তখন বলে, তাহলে আমি তোমাকে রেখে আসি। জিনান তখন বলে, না না, এটার প্রয়োজন নেই।
জাউজি তবুও তাকে ছাড়তে আসে। স্টোরের সামনে আসার পর জাউজি বলে, তুমি কেন এখানে আসলে? জিনান তখন বলে, গ্র্যান্ডমা যতদিন ব্যাক না করছে ততদিন আমাকে এটা সামলাতে হবে। জাউজি এটা শুনে ভাবতে থাকে সে কি কোনো প্রবলেমে আছে। সে এবার বলে, তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। জিনান তখন বলে, তাই তাহলে আপনি তো আমাকে হেল্প করতে পারবেন। জাউজি তখন বলে, কি হেল্প করতে হবে? জিনান এবার তাকে দিয়ে ভারী ভারী বক্স আনায়, যেগুলো আনতে গিয়ে কিনা জাউজির অবস্থাই পুরো খারাপ হয়ে যায়। আর তাকে তো একটা নয় বরং এরকম 20টা বক্স আনতে হয়। জাউজি এবার যখন টায়ার্ড হয়ে যায় তখন জিনান বলে, আমি শিওর আপনি খুবই ভালো একটা হাজবেন্ড হবেন। জাউজি এটা শুনে শুধু স্মাইল করে। নেক্সট ডে জিনানের মুড অফ ছিল। জাউজি তখন তার কাছে এসে বলে, তোমার কেন মুড অফ? আমি কি তোমাকে হেল্প করব? জিনান তখন বলে, না, আপনি অলরেডি আমাকে অনেক হেল্প করেছেন। স্টোরে যদি কাস্টমার আসে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। জাউজি তখন বলে, কোম্পানি থেকে তোমাকে কি খুব কম স্যালারি দেওয়া হচ্ছে? জিনান তখন বলে, না, তবে আমাকে কিছু মানি ক্লিয়ার করতে হবে, এ কারণে আমি মানি সেভ করছি। জাউজি এটা শুনে বাইরে চলে যায়। একটু পরে স্টোরে অনেকগুলো কাস্টমার আসে। জিনান তো এতে অনেক খুশি। জাউজি এখানে তাকে ওয়ার্ক করতে হেল্প করছিল। জিনান এবার বলে, এত শর্ট টাইমে এতগুলো কাস্টমার কিভাবে আসলো? জাউজি তখন বলে, সামনে একটা কনস্ট্রাকশন সাইট আছে, আমি শুধু ওইখানে গিয়ে সবাইকে বলেছি এখানে অল্প প্রাইসে খুবই ভালো খাবার পাওয়া যায়। এটা শুনতে তো তারা এখানে চলে এসেছে, আর তারা তো তোমাকে একটা বড় অর্ডারও দিয়েছে। জিনান এগুলো শুনে অনেক খুশি হয়ে যায়। একটা লোক তখন বলে, মিস্টার চাও, আপনি খুবই ভালো কাজ করছেন, ফিউচারে আপনারা দুজন অনেক হ্যাপি থাকবেন। অ্যাকচুয়ালি সবাই এখানে তাদেরকে কাপল মনে করছিল। জিনান তখন বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, মিস্টার জাওয়ের একটা ফিয়ন্সি আছে। সবাই এটা শুনে চুপ হয়ে যায়, আর ঝাউজি স্যাড হয়ে ওইখান থেকে চলে যায়। জিনান এবার ভাবতে থাকে, আমি আপনাকে ডিজার্ভ করি না। নেক্সট ডে অফিসে সবাই মিস্টার জাও আর মিস কিনকে নিয়ে আলোচনা করছিল। জিনান তখন বলে, আমাদের হয়তো তাদের নিয়ে আলোচনা করা উচিত হচ্ছে না। মেয়েটি তখন বলে, ঠিক বলেছো, তবে আমি শুনেছি মিস্টার জাও নাকি ওনাকে ফোর্স করে বিয়ে করছে, না হলে ওনার পজিশন নিয়ে নাকি প্রবলেম হচ্ছে। যাও এগুলো শুনে বাইরে থেকে ভাবতে থাকে, ওই ওমেন তো আমাকে প্রমিস করেছিল সে এগুলো কাউকেই বলবে না, তাহলে সবাই কিভাবে জানতে পারলো তার সাথে আমার এঙ্গেজমেন্টটা ফোর্স করে করা হয়েছে। সে এবার জিনিনকে টেক্সট দিয়ে এটা জিজ্ঞেস করে। জিনিন টেক্সটটা পেয়ে বাইরে বের হয়ে আসে। জিনিন এবার যখন বাইরে এসে তার গ্র্যান্ডমার সঙ্গে কথা বলছিল তখন কিন এগুলো শুনে বুঝতে পারে জিনিন আর জাউজিরই তো এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। তবে এরা দুজনে এটা জানে না, কিন্তু জাউজিকে লাইক করে, তাই সে তো এটাকে ব্যবহার করবেই। একটু পরে জিনিন কিনের কাছে এসে বলে, ম্যাডাম আপনি আমাকে খুঁজছিলেন? তখন বলে, তুমি মিডনাইটে অফিস থেকে বের হও কেন? জিনিন তখন বলে, ম্যাডাম আপনি হয়তো জাউজি আর আমার রিলেশনকে ভুল বুঝছেন, আমরা শুধু ফ্রেন্ড। কিন তখন হেসে বলে, তোমার মনে হয় সে তোমাকে ফ্রেন্ড মনে করে? সে তো তোমাকে লাইক করতে শুরু করেছে। জিনিন এটা শুনে বলে, আমি জানি আপনারা জাউজির এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে, তাই আমি আপনাদের রিলেশনের মাঝখানে কখনো আসবো না। কিন এটা শুনে ভাবতে থাকে, তার মানে আমার সন্দেহই সঠিক, এরা জানে না আসলে এদেরই এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। সে এবার এমন প্রিটেন্ড করতে থাকে যেন সেই জাউজের ফিয়ন্সি। তবে সে এখানে জিনিনকে সরানোর জন্য বলে, আমাদের এঙ্গেজমেন্ট তো ঠিক হয়েছে, তবে সে এটা ক্যান্সেল করতে চাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তুমি কি তার মিস্ট্রেস হতে চাও? জিনিন তখন রেগে বলে, রেসপেক্টের সঙ্গে কথা বলুন, তার সঙ্গে আমার এমন কোনো রিলেশনই নেই। কিন এবার জাউজির কেবিনে আসলে দেখে সে অনেক রেগে আছে। সে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন জাউজি বলে, আমি ওই ওমেনের উপর রেগে আছি। কিন তখন বলে, কার উপর? জাউজি তখন বলে, ওই ওমেনের উপর যার সাথে কিনা আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল। সে আমার সঙ্গে এঙ্গেজমেন্ট ব্রেক করবে বলে 5 মিলিয়ন নিয়েছে, তবে সে তো এখন পর্যন্ত কোনো রেসপন্সই করছে না। কিন এবার ভাবতে থাকে, আমি তো জিনিনকে অনেক ইনোসেন্ট মনে করতাম, তবে সেও দেখছে অনেকটাই প্লে করেছে, আমি এতটা এক্সপেক্ট করিনি। নেক্সট ডে জিনিন যখন লিফটের মধ্যে যাচ্ছিল তখন তার জাউজির সঙ্গে দেখা হয়। সে এখানে শুধু তাকে গুড মর্নিং বলে। জাউজি তখন বলে, এই কয়েকদিন তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? জিনিন তখন বলে, না, এমন তো কোনো ব্যাপার নেই। তারা এবার যখন পৌঁছে যায় তখন জিনিন তাড়াতাড়ি করে চলে যেতে লাগে। জাউজি তখন তাকে আটকে বলে, আমার এঙ্গেজমেন্ট ব্রেক হয়ে গেছে। জিনিন তখন বলে, তো? জাউজি তখন বলতে চাচ্ছিল সে তাকে লাইক করে, তবে অনেক চেষ্টার পরও সে এটা বলতে পারে না। জিনিন তাই ওইখান থেকে চলে যায়। বেচারা জাউজি এবার আফসোস করতে শুরু করে। এদিকে জিনিন অফিসে এসে ভাবতে থাকে সে কি বলতে চাচ্ছিল। বাই চান্স সে আমাকে কনফেস করতে চাচ্ছিল না তো? না না, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি, তার আর আমার একদমই ম্যাচ হয় না। অফিসের কলিগরা এবার তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। জিনিন তখন বলে, কি হয়েছে? এরা তখন বলে, তুমি প্রিটেন্ড করছো, আমরা জানি তোমার মিস্টার জাওয়ের সঙ্গে রিলেশন আছে,
এর জন্যই তো উনি তোমার এত হেল্প করে। জিনিন তখন বলে তোমরা এগুলো কি বলছো? এরা তখন বলে আমরা বলছি না, নিউজ বলছে। জিনিন এবার তাড়াতাড়ি করে নিউজটা দেখে, আর এই নিউজটা তো একেবারে টপে চলে এসেছে। জিনিন এবার সবাইকে বোঝাতে থাকে তাদের মধ্যে এমন কোনো রিলেশন নেই, কিন্তু কলিগরা তবুও তাকে এটা ওইটা বলছিলই। জাউজি তখন এখানে এসে সবাইকে থামিয়ে দেয়। এরপরে বলে তোমরা নিউজ পেপারকে কিভাবে বিলিভ করতে পারো? সে তো তোমাদের কলিগ, তোমাদের তার উপর এতটুকু ট্রাস্ট রাখা তো উচিত ছিল। জিনিন এবার বলে মিস্টার যাও, আমি না ভালো ফিল করছি না, আমি কি আজকে ছুটি পেতে পারি? যাও যে এটা শুনে তাকে বাসায় ছেড়ে আসতে চাই। জিনিন তখন বলে কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। একটা কলিগ তখন বলে আমি তোমাকে বিলিভ করি। জিনিন তখন থ্যাঙ্কস বলে। জাউজি এবার যখন বাইরে দাঁড়িয়েছিল তখন তার কাছে কিন আসে। জাউজি তখন বলে তুমি কোনো ট্রিক খেলোনি তো? কিন তখন বলে তুমি এটা কি বলছো? আমি না একটা ইনভেস্টিগেশন করেছি, জিনিনের মম কার অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। তাহলে তার মমের হসপিটাল বিলের জন্য নিশ্চয়ই অনেক টাকার প্রয়োজন হচ্ছে। তবে সে একজন ইন্টার্নি হিসাবে এত টাকা কোথায় পাচ্ছে? তোমার মনে হয় না সে তোমাকে মিথ্যা বলছে? সিন কাট হয়ে দেখানো হয় জিনিন তার মমের সঙ্গে কথা বলছে। নার্স তখন তার কাছে এসে এবার আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। জিনিন এবার যখন বাইরে আসে তখন দেখে এটা তো জাউজি। জাউজি এখানে তাকে কফি দিয়ে বলে আমি তোমার মমের বিষয়ে জানতে পেরেছি, এর জন্যই ওনাকে দেখতে চলে আসলাম। এখন আন্টি কেমন আছে? জিনিন তখন বলে এখনো কিছু বলা যাচ্ছে না, আপনি চিন্তা করবেন না, কাল থেকে আমি কোম্পানিতে জয়েন হয়ে যাব। জাউজি তখন বলে কালকে নিউজটা কিন্তু ফেক ছিল, আমি ওই রিপোর্টারের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, সে সবকিছু সবার কাছে ক্লিয়ার করে দিবে। জিনিন তখন বলে আপনি কেন আমার এত হেল্প করছেন? জাউজি এবার বলে আমি তোমাকে কিছু কনফেস করতে চাই, আমার আর কিনের মধ্যে ওইরকম কিন্তু কোনো রিলেশন নেই। জিনিন তখন বলে মিস কিন মনে করে আমি আপনাদের মধ্যে চলে এসেছি, তাই আমাদের একটু দূরে দূরে থাকাই ভালো হবে। জাউজি তখন তার হাত ধরে বলে তুমি আমাদেরকে নিয়ে কি ভাবছো? আমি যে পার্সনকে লাইক করি সেটা হলো তুমি, আর এটা তুমিই থাকবে। জিনিনের তখন কিনের বলা কথাগুলো মনে পড়ে, যেখানে বলছিল জাউজি তার জন্যই তার সঙ্গে এঙ্গেজমেন্টটা ব্রেক করছে। এগুলো ভেবে সে জাউজিকে সরিয়ে দিয়ে বলে আপনার আমাকে রেসপেক্ট করা উচিত, আমি আপনার শুধু একটা এমপ্লয়ি, আর এই রিলেশনটা আমাদের জন্য বেটার, তাই আপনি আমার থেকে দূরেই থাকুন। জাউজি তখন বলে তোমার কি আমার প্রতি একটু ফিলিংস নেই? জিনিন তখন বলে এই কোশ্চেনটা জিজ্ঞেস করার কোনো মানেই হয় না, আপনার তো অলরেডি একটা ফিয়ন্সি আছে, তাই আমি আপনাদের মধ্যে থার্ড পার্টি হয়ে থাকতে চাই না। সে এবার চলে গেলে জাউজি অনেক স্যাড হয়ে যায়। নেক্সট সিনে জাউজির কাছে গ্র্যান্ডমা ফোন করে বলে তুমি কি করেছো? জিনান কেন তোমার উপর রেগে আছে? জাউজি তখন বলে গ্র্যান্ডমা আপনি আর আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন না, আমার আপনার পজিশনের কোনো প্রয়োজন নেই, আমি তার সঙ্গে ম্যারেজ করব যাকে কিনা আমি লাভ করি। গ্র্যান্ডমা এটা শুনে চিল্লাতে শুরু করে, তবে জাউজি তো ফোনটা কাট করে দেয়। নেক্সট ডে জাউজি অফিসে গিয়ে ভাবতে থাকে আমি কি গ্র্যান্ডমাকে অনেক বেশি আপসেট করে দিয়েছি, উনি এত তাড়াতাড়ি সকল ইনহেরিটেন্স আমার নামে ট্রান্সফার কেন করে দিয়েছে। এর মধ্যে আঙ্কেল ভেতরে এসে একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করতে বলে। জাউজি ওইটা দেখে বলে এটাতে আমি একদমই সাইন করব না, কারণ আপনার ডাটা সেট একদমই সঠিক নেই। আঙ্কেল এটা শুনে বলে তুমি অনেক উড়তে শিখেছো তাই না? জাউজি তখন বলে গ্র্যান্ডপা এই পজিশনটা আমাকে দিয়েছে, তাহলে এটার রেসপন্সিবিলিটি তো আমাকে খুব ভালোভাবেই নিতে হবে। আঙ্কেল এটা শুনে হেসে বলে তুমি কিন্তু ভুলে যেও না আমি এই কোম্পানির বোর্ড অফ চেয়ারম্যান। জাউজি তখন বলে তো? আঙ্কেল এতে অনেক রেগে যায়। জিনান তখন ভেতরে আসে, জাউজি তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। জিনান তখন বলে বেশি ভেবো না, আমি এখানে রিজাইন করতে এসেছি। আঙ্কেল এবার বলে লিটিল গার্ল তুমি কেন ভেতরে এসেছো? তুমি ভাবছো জাউজি তোমাকে প্রোটেক্ট করবে? জিনান তখন বলে আমাকে প্রোটেক্ট করার কারোর প্রয়োজন নেই, আপনি বরং চিন্তা করুন আপনাকে কে প্রোটেক্ট করবে। আঙ্কেল তখন বলে এটা আমাদের ফ্যামিলির ম্যাটার, তাই তোমাকে এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। এটা বলে উনি তাকে হিট করতে যাচ্ছিল, জাউজি তখন আঙ্কেলকে আটকে নেয়। আঙ্কেল এটা দেখে তাদেরকে থ্রেট দিতে থাকে। কিন এবার ভেতরে এসে বলে একটু আগে আপনি কিছু একটা বলছিলেন মনে হলো। আঙ্কেল তখন বলে কই না তো, তবে কিছু মানুষ আমাকে একদমই রেসপেক্ট করে না। জিনান এটা শুনে বলে মিস্টার জা আপনাকে যথেষ্ট রেসপেক্ট করে। কিন এবার বলে আপনি যেই পজিশনে আছে এই পজিশনটা আপনাকে কে দিয়েছে এটা কি আপনি ভুলে গেছেন, আর আপনি কি এটা হারাতে চান? আঙ্কেল তো এটা শুনে অনেক ভয় পেয়ে যায়, উনি এবার এদের থেকে ক্ষমা চেয়ে চলে যেতে লাগে, কিন্তু এখন ওনাকে আটকে জিনানের কাছেও ক্ষমা চাওয়ায়। তারপর জিনানকে বলে তুমি একটু বাইরে যাবে, আমার জাউজের সঙ্গে একটু কথা আছে। জিনান তখন তাড়াতাড়ি বাইরে চলে যায়। কিন এবার বলে তুমি কেন আমার সঙ্গে দেখা করতে আসনি? জাউজি তখন বলে কারণ আমাদের রিলেশন নিয়ে যাতে কেউ আর ভুল না বুঝে, তবে এখনকার জন্য অনেক থ্যাঙ্কস। কিন তখন বলে আমি ভাবতেও পারিনি তুমি একটা মেয়ের জন্য নিজের ইনহেরিটেন্সও ছেড়ে দিতে চাইবে, তুমি কি সত্যি তাকে এতটা লাইক করো? আর তুমি কি জানো তোমার ফিয়ন্সিকে
তোমার ফিয়ন্সি কিন্তু এই জিয়াং জিনিন। জাউজি এটা শুনে অবাক হয়ে বলে, কি বললে তুমি? সে এবার বাইরে এসে ভাবতে থাকে আমি এতটা স্টুপিড কিভাবে হলাম। আমি তার বিষয়ে একটু ইনভেস্টিগেশনও করলাম না, তাহলে হয়তো এত কিছু হতোই না। জিনিন এবার বাইরে আসলে জাউজি তাকে ধরে বলে, এটা আমি। জিনিন তখন বলে, তুমি কি বলছো? জাউজি তখন বলে, তোমার ফিয়ন্সে আমি। আমরা এই এঙ্গেজমেন্টটা মোটেও ক্যান্সেল করব না। জিনান তখন বলে, এটা কিভাবে হতে পারে? জাউজি তখন তার গ্র্যান্ডমাকে ফোন দেয়। জিনান এবার যখন কথা বলে তখন সে শিওর হয়ে যায় যে এটা সত্য। জাউজি এবার তাড়াতাড়ি করে জিনানকে হ্যাক করে। জিনান তখন নিজেকে ছাড়িয়ে বলে, আমি তোমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করেছি। জাউজি তখন বলে, এটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি জানি ওই সময় তোমার কাছে কোনো সলিউশন ছিল না। তুমি চিন্তা করো না, আমি মমের সকল রেসপন্সিবিলিটি নেব। তাহলে তো তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? জিনিন এটা শুনে স্মাইল করে। দুজনের এই স্মাইলের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।